ফেসবুকে অন্যের আইডিতে রিপোর্ট করা কিংবা হ্যাক করা গুনাহের কাজ কিনা? এটা তো একেবারে যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। সারাদিনই ফেসবুক চালাতে গেলে এগুলো করতে হয় বা এগুলোর মুখোমুখি হতে হয় না। দেখুন, অন্যের আইডিতে রিপোর্ট করা এটা যদি তার কোনো ত্রুটির, তার কোনো অন্যায় কাজের প্রতিবাদ হিসাবে করতে হয়, সেটা অবশ্যই জায়েজ। ধরুন, কথার কথা কেউ এমন কিছু লিখেছে যেটা ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, যেটা গুজব, যেটা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে, এরকম তথ্য দিয়েছে, সেই ব্যাপারে যদি আপনি রিপোর্ট করেন কর্তৃপক্ষকে যে এই লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে, খারাপ কোনো কিছু পোস্ট করেছে, অশ্লীল কোনো কিছু পোস্ট করেছে, চরিত্র নষ্ট করছে, সমাজ এবং অন্যদের ধ্বংস ডেকে আনছে, এইরকম ক্ষতিকর কিছু করলে অন্যায়ের বাধা দেওয়া, এটা কোরআনের নির্দেশ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোনো অন্যায় কাজ দেখলে হাত দিয়ে সেটা বাধা দিবে। আপনি ফেসবুকে এরকম কোনো অন্যায় দেখলে আপনি সেটার বিরুদ্ধে রিপোর্ট করলেন। এই রিপোর্ট করা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে আপনি বাধা দেওয়া। অতএব এই রিপোর্ট করা অবশ্যই জায়েজ আছে, বরং শুধু জায়েজ না, কখনো কখনো এরকম রিপোর্ট করা কর্তব্য। কথা কি বুঝাতে পারছি? তবে শত্রুতা বশত আপনি রিপোর্ট করলেন বা রিপোর্ট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকলো না, সেটা তো অবশ্যই জায়েজ হবে না, কারণ মুসলমান অন্য কারোর ক্ষতির কারণ হতে পারে না। ঠিক একইভাবে হ্যাক করা, অন্যের আইডি হ্যাক করা, এটা অবশ্যই একটু ভিন্ন, কারণ কারোর আইডি হ্যাক করা, অন্যায়ভাবে সেটা চুরি করা, করে সেটাতে কোনো কিছু করা, এটা মৌলিকভাবে জায়েজ নয়। রিপোর্টের কথাটা ভিন্ন। এরপরে প্রশ্ন হলো, বর্তমান যুব সমাজ বিভিন্ন অশ্লীলতায় নিমজ্জিত, এর থেকে উত্তরণের জন্য কি কি পন্থা অবলম্বন করা যায়? যুবকদেরকে নষ্টের জন্য যত আয়োজন হতে পারে তার সবগুলো করে রাখা হয়েছে, ঠিক না ভাই? ঠিক। যুবকদেরকে, চরিত্রকে ধ্বংস করার জন্য শয়তান এই সমাজে সবকিছু করে রেখেছে। এই সময়টাতে আজকের যুবকদের জন্য অশ্লীলতা থেকে বেঁচে থাকা অনেক কঠিন। আর এই কারণে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, তার কথা তিনি বলতেন, আমার মতো বুড়ো দাড়ি পাকা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা যুবকরা শুধুমাত্র ফরজ নামাজ পড়ে তার চেয়ে বেশি সওয়াব পাবো। কারণ এই সময়টাতে ঈমান রক্ষা করা সহজ না, কঠিন। হলে মেশামেশি আপনি নিজেকে বাঁচাতে পারেন না, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। যেই পেজ থেকে ফেসবুকে খারাপ জিনিস আসে, ওই পেজকে আনফলো করে ফেলতে হবে, ব্লক করে ফেলতে হবে। যে আইডি থেকে বাজে জিনিস আসে, ওই আইডিকে ব্লক করে আনফ্রেন্ড বা আনফলো করে রাখতে হবে। এক কথায় গুনাহের পরিবেশ থেকে বাঁচতে হবে। যদি আপনি বাঁচতে পারেন, ইনশাআল্লাহ অশ্লীলতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। এরপরে প্রশ্ন হলো, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি, জায়েজ কিনা? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া, এটা জায়েজ কিনা? জায়েজ। এটা নির্ভর করে ব্যক্তির অবস্থার উপরে। আমাদের দেশে আজকাল এমন একটা অবস্থা হয়েছে, আমি সব জায়গায় এই কথাটা বলি, যে মসজিদে এত পরিমাণ চেয়ার দেখা যায়, এটা কি মসজিদ নাকি কোনো আকিজ প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। এত পরিমাণ প্লাস্টিক থাকে, প্লাস্টিকের চেয়ার থাকে। কিরে বাবা, 10 বছর আগে তো এত মাজা ব্যথার রোগী ছিল না, 5 বছর আগে তো দেশে এত মাজা ব্যথার রোগী ছিল না, এখন কোত্থেকে আসছে? বাস্তবতা হলো, অনেকে আছে এমন, একটু শরীরটা খারাপ লাগলে বসে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না? নাই? এরকম সামান্য শরীর খারাপ লাগতেছে, একটু শরীরটা দুর্বল লাগতেছে, আর আমি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলাম। ফরজ নামাজ যদি এভাবে পড়েন, আপনার নামাজ হবে না। নফল নামাজ বা সুন্নত নামাজ যদি বসে পড়েন হয়ে যাবে, কিন্তু ফরজ নামাজ এটা যদি আপনি এভাবে পড়েন তাহলে নামাজ হবে না। কারণ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করাও কি ফরজ। আপনি ঠুনকো অজুহাতে একটু শরীর খারাপ দেখে আপনি এটা করতে পারেন না। তবে হ্যাঁ, যদি কারোর অসুস্থতাটা এই লেভেলের থাকে যে ওই বেচারা রুকু করতে গিয়ে কোমর ভাঙতে গেলে তার মারাত্মক কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ে, সেজদা করতে গেলে বিপদ হয়, কষ্ট হয়, বা নিয়মিত রুকু সেজদা করতে গেলে অভিজ্ঞ এবং দিনদার ডাক্তার, যিনি নামাজ কালামের গুরুত্ব বুঝেন, মুসলমান, সেরকম ডাক্তার যদি তাকে বলে যে আপনি নিয়মিত নামাজ কালাম পড়লে আপনার রোগটা স্থায়ী হয়ে যাবে, বিপদ হবে, বাড়বে, তাহলে সেই ব্যক্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এবং রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করা জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। এটা হলো যার কোনো উপায় নাই, শেষ চিকিৎসা তার জন্য। গোটা দুনিয়ার সব করতে পারেন আপনি, ধান খেতে কাজও করতে পারেন, আবার গাছে উঠতে পারেন, সারা দুনিয়া দাবড়ায় বেড়ান, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এটা কিন্তু জায়েজ হবে না। প্রকৃত অবস্থায় যদি আপনি অপারগ হন তাহলে আপনার জন্য জায়েজ হবে। এরপর প্রশ্ন হলো, বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে, সেই টাকা ব্যবহার করার শরিয়া বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় বলেছি।
সরকার বৈধ পদ্ধতিতে যেন টাকা পাঠানো হয় বিদেশ থেকে, প্রবাসীরা যেন বৈধ পদ্ধতিতে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, যেন হুন্ডির মাধ্যমে না পাঠায়, সেজন্য উৎসাহ দিয়ে প্রণোদনা দিয়ে শতকরা এই যে 2.5% ইনসেন্টিভ দিয়ে থাকে, এইটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা কোনো ঘোষণা শুধু প্রশ্নই নেই, এটা ঘুষ বা সুদ না, বিধায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। এটা হলো একটা ভালো কাজ আপনাকে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, বিধায় বিদেশিরা প্রবাসীরা টাকা পাঠিয়ে এই ইনসেন্টিভ গ্রহণ করতে পারেন, তাদের আত্মীয় স্বজনরা দেশে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার একটি প্রশ্ন ছিল, আমি বিভিন্ন সময় কোরআন শরীফের আয়াত অথবা হাদিসের উপর ভিত্তি করে উক্তি বা শায়রি লিখে থাকি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার ভালোবাসাই সকল গুনাহের মূল, তার উপর ভিত্তি করে আমি লিখেছিলাম উচ্ছ্বাস আর উল্লাসেই এ জাতি মরিয়া দলে দলে যাবে জাহান্নামে, কারণ হবে দুনিয়া। আমার প্রশ্ন হলো, এগুলো লিখা বা বলা কি বিদআত হয়ে যাবে? আশা করি আমার উত্তর দিবেন। দেখুন, কোরআনে কারীমের কোনো আয়াত অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের মর্ম এবং সংক্ষিপ্ত সারের আলোকে যদি কেউ কবিতা রচনা করে লিখতে পারে, মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বিষয় হবে না। তবে শর্ত হবে যে এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ করবেন না, কারণ তিনি তো এই ছন্দের তালে তালে বলেন না। তাছাড়া কবিতা লিখতে গিয়ে 2 শব্দ 1 শব্দ যোগ বিয়োগ করা লাগতে পারে, মর্মটা ঠিক রেখে তিনি ওইটার আলোকে নিজের মতো করে ভালো কথা বলতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যদি কাব্যানুবাদ করতে হয়, তাহলে সে হাদিসের পুরোপুরি অনুবাদ, এক্সাক্ট অনুবাদ হচ্ছে কিনা এটা তাকে বুঝতে হবে। এটা অনেক দক্ষ মানুষের কাজ, যার তার কাজ না। না হলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে সম্বন্ধ করে দিয়ে কবিতা লেখেন যেটা তিনি বলেছেন, তাহলে আপনার কথা যদি হেরফের হয়, কবিতার স্বার্থে যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু গুনাহ হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে ফালিয়াতাওয়া মাকাযাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এই জন্য এরকম করা যাবে না। হ্যাঁ, আপনি আপনার কথা হিসাবে, ভালো কথা হিসাবে আপনি এটাকে বর্ণনা করেন, ওই কথাকে ধারণ করে আপনি খোলাসাটা দিয়ে দেন, সেটা জায়েজ হতে পারে। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসাবে বলেন, তাহলে রেওয়ায়েত বিল মানা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অনুবাদ করার জন্য যে শর্ত, সেই শর্ত পূরণ করেই তারপরে আপনাকে কাব্যানুবাদ করতে হবে, সেই দক্ষতা অর্জন করতে হবে। আর না হলে সেখান থেকে আলো গ্রহণ করে আপনার মতো আপনি ভালো কথা বলতে পারেন কবিতার মাধ্যমে।